হ্যালো এভরিওয়ান, সিনোনিম অ্যান্টোনিমসের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। এই ক্লাসটিতে আমি বিশেষভাবে সিনোনিম অ্যান্টোনিমসকে উপস্থাপন করেছি যাতে তোমরা পিকচারের মাধ্যমে রিলেট করতে পারো, অর্থাৎ খুব সহজেই বুঝতে পারো। তো সেইভাবে উপস্থাপনা করেছি। তো চলো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো। প্রথমে আমরা দেখব যে এখানে প্রথম অর্থটি আছে কমেন্টস। কমেন্টস হচ্ছে আরম্ভ হওয়া বা শুরু করা। তো এর সিনোনিমস আমরা দেখব। সিনোনিমস হচ্ছে বিগিন, বা আমরা বলতে পারি ইনঅগুরেট করা, কোনো কিছু আরম্ভ করা, বিগিন করা অর্থাৎ, বা ইনঅগুরেট, বা আমরা স্টার্ট বলতে পারি শুরু করা। অ্যান্টোনিম হবে ফিনিশ, শেষ করা, বা টার্মিনেট করা, বাতিল করা, বা আমরা এন্ড বলতে পারি সমাপ্ত করা। তো এর সাথে আমরা এই অর্থটিকে দেখব, অর্থাৎ কোনো কিছু শুরু করা হচ্ছে বা স্টার্টিং পয়েন্টে। আমরা একটা অ্যাথলিটকে দেখতে পাচ্ছি, তিনি স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং শুরু করার জন্য। সুতরাং আমরা যে কোনো বিষয় বা বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিমসের ক্ষেত্রে যদি আমরা কোনো ওয়ার্ডের সাথে রিলেট করে সেটা পড়তে থাকি তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কে অর্থাৎ আমাদের মেমোরিতে সেটা স্থায়ীভাবে গেঁথে থাকবে এবং স্থায়ী জায়গা করে নেবে। তো সেই কারণেই কিন্তু আমরা ওয়ার্ডের সাথে রিলেট করা শুরু করব প্রতিটা ওয়ার্ডকে, এবং প্রতিটা পিকচারের সাথে ওয়ার্ডকে আমরা রিলেট করতে থাকব যে কিভাবে এটা এর সাথে সংশ্লিষ্ট বা জড়িত। তো চলো আমরা পরের ওয়ার্ডটি দেখব। পরের ওয়ার্ডটি আছে কমেন্ট। কমেন্ট হচ্ছে প্রশংসা করা। তো এর সিনোনিমস কী হবে? এর সিনোনিমস হচ্ছে প্রেজ, প্রশংসা করা, বা এক্সটোল, প্রশংসা করা। প্রেজ বা এক্সটোল, প্রশংসা করা, বা অ্যাপ্লড বলতে পারি আমরা। অ্যাপ্লড মানেও প্রশংসা করা। তো অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হচ্ছে ক্রিটিসাইজ অর্থাৎ সমালোচনা করা, বা সেন্সিওর আলোচনা করা বা সমালোচনা করা। তাহলে এর সাথে আমরা কোন পিকচার আনবো? তো এই পিকচারটি দেখে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে কিন্তু কোনো একটা বিষয় এবং সেটা নিয়ে দুজনের মধ্যে প্রশংসা হচ্ছে, অর্থাৎ একজন আরেকজনের একটি বিষয়কে নিয়ে প্রশংসা করছেন এর বিষয়ে। সুতরাং এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে কমেন্ট হচ্ছে প্রশংসা করা, অর্থাৎ কমেন্ট করছেন বা প্রেস বা এক্সটোল করছেন। তো চলো আমরা পরের ওয়ার্ডটি দেখব। পরের ওয়ার্ডটি আছে কম্পিটেন্ট। কম্পিটেন্ট হচ্ছে দক্ষ। এখানে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তিনি বেশ স্কিল্ড অর্থাৎ বেশ দক্ষ, তিনি কম্পিউটার চালাচ্ছেন, অন্যদিকে আবার তিনি কাজও করার জন্য হেলমেট পরে আছেন। সুতরাং সব দিক থেকে এনাকে দক্ষ বোঝা যাচ্ছে। তো দক্ষ ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কম্পিটেন্ট, বা আমরা স্কিল্ড বা প্রফিশিয়েন্ট বলবো। দক্ষ, স্কিল বা প্রফিশিয়েন্ট। আর অ্যান্টোনিমস কি? ইনকম্পিটেন্ট, অদক্ষ, বা আনফিট, অনুপযুক্ত বা উপযুক্ত নয়। চলো পরের অর্থটি দেখব। পরের অর্থটি আমরা দেখব যে কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট এর অর্থ হচ্ছে কথা মেনে চলা। এখানে একজন মা তার ছেলেকে বলছেন যে তিনি যা বলছেন সেটা, অর্থাৎ সেটা যেন মেনে চলে, সেইভাবে তিনি বলছেন তার বাচ্চাকে। এবং এই মেনে চলাকেই আমরা বলি কমপ্লায়েন্ট, অর্থাৎ মেনে চলা, বা ওবিডিয়েন্ট, বাধ্য থাকা। অর্থাৎ মা তার ছেলেকে বাধ্য থাকার জন্য নির্দেশ দিচ্ছেন, বা ডোসাইল বলতে পারি আমরা। ওবিডিয়েন্ট, ডোসাইল বা কমপ্লায়েন্ট মানে মেনে চলা বা বাধ্য থাকা। আর অ্যান্টোনিম হচ্ছে রিক্যালসিট্রান্ট। রিক্যালসিট্রান্ট বা ডিসওবে করা। আমরা এটা ডিসওবেও লিখতে পারি, অবাধ্য হওয়া বা না মানা, ডিসওবে করা বা রিক্যালসিট্রান্ট। চলো আমরা পরের অর্থটি দেখব। পরের অর্থটি হচ্ছে, এখানে আমরা একজন সৈন্যকে দেখতে পাচ্ছি, আরেকজন সৈন্যকে কি করছেন? কোনো কিছু অর্ডার করছেন বা কিছু মেনে চলতে বাধ্য বলছেন, অর্থাৎ কমপ্লাই করা। কমপ্লাই করার অর্থ হচ্ছে কি? মেনে চলা। তো আমরা সিনোনিমসের মাধ্যমে দেখব কনফার্ম করা অর্থাৎ নিশ্চিত করা, বা ওবে করা অর্থাৎ মেনে চলা। তাহলে কমপ্লাই করা কোনো কিছু নিশ্চিত করা অর্থাৎ কনফার্ম করা, বা ওবে চলা, ওবে, বা আমরা এটাকে অবজার্ভও বলতে পারি, অবজার্ভ করা অর্থাৎ পালন করা। ঠিক অ্যান্টোনিম হচ্ছে ডিসওবে করা, মেনে না চলা, বা রিসিস্ট অর্থাৎ বিরত থাকা। তো কমপ্লাই করা হচ্ছে মেনে চলা, অর্থাৎ একজন আরেকজনকে
একজন সৈন্যকে মেনে চলতে বলছেন, অর্থাৎ কমপ্লাই করতে বলছেন। চলো পরের অর্থটি দেখব। পরের অর্থটি আছে কম্পোজার। কম্পোজার যার অর্থ হচ্ছে স্থিরতা, তো যার অপোজিট অর্ড হচ্ছে পয়েজ বা অস্থিরতা, পয়েজ বা স্থিরতা বা অ্যাপ্লম্ব অর্থাৎ স্থির মনোভাব সম্পন্ন বা স্থিরভাবে থাকা। তার অপোজিট অর্ড হচ্ছে ডিসকম্পোজার বা হট হেডেডনেস, মাথা গরম হয়ে যাওয়া, বা ডিসকম্পোজার অস্থিরতা। আমরা তাহলে কম্পোজার কেমন বলবো? কোনো একজন ব্যক্তি তিনি স্থির মনোভাব সম্পন্ন বা স্থিরভাবে আছেন, অর্থাৎ তার মনের মধ্যে শান্ততা ভাব বজায় থাকলে আমরা তখন সেটাকে বলবো কম্পোজার। চলো পরের অর্থটি দেখব। পরের অর্থটি হচ্ছে কম্পালসারি, যেটা হচ্ছে বাধ্যতামূলক। তো এটাকে আমরা বলতে পারি ম্যান্ডেটরি বা অব্লিগেটরি, অর্থাৎ বাধ্যতামূলক, ম্যান্ডেটরি বা অব্লিগেটরি। আর অ্যান্টোনিমস হচ্ছে ভলেন্টারি, অর্থাৎ স্বেচ্ছামূলক বা অপশনাল, যেটা সে নাও করতে পারে। তো কম্পালসারি বা বাধ্যতামূলক কেমন? এখানে একজন ব্যক্তি আর একজন টিচার একজন স্টুডেন্টকে যা বলছেন সেটা কিন্তু তিনি পরপর লিখে যাচ্ছেন সেই স্টুডেন্ট, অর্থাৎ এখানে কিন্তু তিনি বাধ্যতামূলকভাবে কাজটি করছেন টিচারের কাছ থেকে বা টিচারের নির্দেশ অনুযায়ী। সুতরাং এই ক্ষেত্রে আমরা কম্পালসারি ব্যবহার করব, অর্থাৎ বাধ্যতামূলক কিছু করা, সেটা হচ্ছে কম্পালসারি বা ম্যান্ডেটরি বা অব্লিগেটরি। চলো পরের অর্থটি দেখব। পরের অর্থটি কনসিল। কনসিল হচ্ছে গুপ্ত রাখা। তো হাইড লোকানো বা কভার, কোনো কিছু গুপ্ত রাখা, তাহলে কি কনসিল হচ্ছে গুপ্ত রাখা, হাইড বা কভার বলবো আমরা। অ্যান্টোনিমস হচ্ছে রিভিল, অর্থাৎ প্রকাশ করা বা খোলাগুলি সেটা নিয়ে ঘোরা, বা ডিসক্লোজ করা অর্থাৎ প্রকাশ করা। ঠিক এটাকে আমরা দেখতে পাচ্ছি যে একজন পিস্তল নিয়ে সেটাকে লোকাচ্ছে বা হাইড করছে, অর্থাৎ কোনো কিছু কনসিল রাখা বা কোনো কিছু গুপ্ত রাখা অর্থে কোনো কিছু লোকানো বা কোনো কিছু সেটা পলিয়ে রাখা বা কোনো কিছু কভার করে রাখা, অর্থাৎ কনসিল, হাইড বা কভার বলতে পারবো আমরা কোনো কিছু গুপ্তভাবে রাখা বা লুকিয়ে রাখা। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি আমরা দেখতে পাচ্ছি কনসার্ন, অর্থাৎ দুশ্চিন্তা বা উদ্বিগ্ন। সেটা আমরা কি অ্যাংজাইটি বলতে পারি, বা আমরা সেটা অ্যাপ্রিহেনশন বলতে পারি। দুশ্চিন্তা কি অ্যাংজাইটি বা অ্যাপ্রিহেনশন, দুশ্চিন্তা। আর অ্যান্টোনিমস হচ্ছে ইনডিফারেন্স, অর্থাৎ উদাসীন থাকা, সেই বিষয় সম্পর্কে কোনো রকম প্রতিক্রিয়া না দেখানো। তো আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি যিনি কিনা বিভিন্ন বিষয় নিয়ে বিল, তার রিমাইন্ডার, বিভিন্ন ধরনের বিষয়, অর্থাৎ তিনি সেই ইনভয়েস, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তিনি চিন্তিত যথারীতি, বা তিনি দুশ্চিন্তা বা যথেষ্ট অরিডও বলতে পারি আমি, অরিড বা অরি, অর্থাৎ দুশ্চিন্তিত। তো কনসার্ন বা উদ্বিগ্ন তিনি, অর্থাৎ কোনো ব্যক্তি যখন কনসার্ন বা উদ্বিগ্ন থাকেন অর্থাৎ তিনি দুশ্চিন্তায় ভোগেন, তখন আমরা অ্যাংজাইটি বা অ্যাপ্রিহেনশন বলতে পারি, বা অরিড বলতে পারি, বা অরি বলতে পারি। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি হচ্ছে কনকার্ড। কনকার্ড হচ্ছে একমত হওয়া, একমত। তো এখানে আমরা কতগুলো টিক দেখতে পাচ্ছি, অর্থাৎ তিনজন ব্যক্তি প্রত্যেকেই তারা সহমত জানাচ্ছেন, অর্থাৎ থামস আপ দেখাচ্ছেন। তো কনকার বা একমত, তাদের সহমত পোষণ করছেন তারা। তো এই ক্ষেত্রে আমরা এগ্রি বলবো বা আমরা কয়েনসাইড বলবো। এগ্রি, কয়েনসাইড বা কনকার, যার অর্থ হলো সহমত দেখানো। আর অ্যান্টোনিমস হচ্ছে ডিসঅ্যাগ্রি হওয়া বা ডাইভার্স, ভিন্ন মত দেখানো। ডিসঅ্যাগ্রি বা ডাইভার্স, ভিন্ন মত দেখানো। তাহলে সকলে বা অনেকে মিলে যখন আমরা একমত বা সহমত পোষণ করি তখন সেটাকে আমরা বলি কনকার বা এগ্রি, বা আমরা বলি কয়েনসাইড। চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি হচ্ছে, এখানে আমরা দেখব যে কনসিডারেট, অর্থাৎ সুবিবেচক। সুবিবেচক বা থটফুল, অর্থাৎ সুমনোভাব সম্পন্ন। অ্যান্টোনিমস হচ্ছে থটলেস, যার মধ্যে কোনো চিন্তাভাবনা নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছাতার নিচে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বৃষ্টির সময় ডেকে নিয়েছেন, অর্থাৎ তিনি সুবিবেচক। আর একজন একা রয়েছেন, তিনি কিন্তু ডাকেননি, বা তিনি তার মতো স্বার্থপরভাবে দাঁড়িয়ে আছেন। সুতরাং এখানে কিন্তু যে সুবিবেচক, অর্থাৎ তিনি যে কনসিডারেট করছেন বা একজন আরেকজনকে ছাতার মাধ্যমে বৃষ্টির সময় সহায়তা করছেন, এটাই হচ্ছে থটফুল বা
আমরা কনসিডারেট বলবো, অর্থাৎ যিনি সুবিবেচক বা বিবেকবোধ সম্পন্ন। তো কনসিডারেট হচ্ছে সুবিবেচক, অর্থাৎ যখন কোনো কিছু ভাগ করে নেওয়া বা সঠিক বুদ্ধি পরিচয় দেখানো। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি হচ্ছে গঠনমূলক অর্থাৎ কনস্ট্রাকটিভ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেনিফিশিয়াল উপকারী বা প্রোডাক্টিভ মানে ফলপ্রসূ। আর অ্যান্টোনিমস হচ্ছে ডিস্ট্রাকটিভ অর্থাৎ বিধ্বংস বা ধ্বংসমূলক বা ইউজলেস, যেটা কোনো কাজেই আসে না এমন। তো দুজন ব্যক্তি তারা একে অপরকে হেল্প করছেন এবং সাথে তাদের যে আলোচনা বা তাদের যে ডিল সেটা আমরা দেখতে পাচ্ছি টিকমার্কের মাধ্যমে, অর্থাৎ সেটা ফলপ্রসূ হয়েছে। তাহলে এই যে গঠনমূলক যেটা আলোচনা সেটাকে আমরা বলবো কি কনস্ট্রাকটিভ, অর্থাৎ গঠনমূলক আলোচনা কনস্ট্রাকটিভ, বা বেনিফিশিয়াল বা প্রোডাক্টিভ অর্থাৎ ফলপ্রসূ হওয়া। তো চলো পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি হচ্ছে কোয়ার্সিয়ন। তো কোয়ার্সিয়নের অর্থ হচ্ছে জবরদস্তি, যেটাকে আমরা কম্পালশন বলতে পারি বা আমরা প্রেশার বলতে পারি। তো প্রেশার দেওয়া বা কম্পালশন করা অর্থাৎ সেটা জবরদস্তি করানো অর্থাৎ কোয়ার্সিয়ন করানো। আর অ্যান্টোনিমস হচ্ছে ভলেন্টারি অর্থাৎ স্বেচ্ছায় করা বা বাই চয়েস নিজের ইচ্ছে মতো করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিকচার যেটা কিনা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তিনি প্রেশার দিয়ে বা কম্পালশন বা কোয়ার্সিয়ন করে তাকে দিয়ে কিছু লেখাচ্ছেন এবং তিনি যথারীতি চিন্তিত, তার ঘাম ঝরছে বা তিনি কান্না করছেন এবং যিনি করাচ্ছেন তার হাতে যথারীতি একটা পিস্তল রয়েছে এবং তিনি জবরদস্তি কিন্তু কাজটি করাচ্ছেন। সুতরাং জবরদস্তি কিছু করানোকে আমরা কোয়ার্সিয়ন বলবো বা কম্পালশন বলবো বা প্রেশার দিয়ে কিছু করানো বলবো। তো বন্ধুরা এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্ট্যান্ট সিনোনিম অ্যান্টোনিমস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও পিকচারের সাথে আমরা সিনোনিম অ্যান্টোনিমস প্রতিনিয়ত আনবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মেমোরিতে স্থায়ী জায়গা করে নেয় ওয়ার্ডগুলি এবং ভোকাব যথেষ্ট ইনক্রিজ হয়, যাতে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে ইংলিশ রিলেটেড যে সমস্ত এক্সাম আছে সেখানে তোমাদের সুবিধা হয়। তো ধন্যবাদ সকলকে। এইভাবে তোমরা পাশে থাকো, ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি নিজেদের খুব হেল্প হবে তোমাদের। ধন্যবাদ।